সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আলোচনা ছিল জাতিসংঘের এবারের পরিষদে কে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। সব আলোচনার অবসান ঘটিয়ে ঘোষণা এলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে ২৩ সেপ্টেম্বর কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র গেলেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, সাথে মাত্র ৫৭ জনের বহর। শুরুতে ৭, তবে এখন কেন ৫৭ সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাবে, এমন প্রশ্ন মোটামুটি সারা দেশে আলোচিত হয়। প্রশ্ন ওঠে, তবে কি আগের সরকারের পথেই হাঁটছেন ডক্টর ইউনূস? সাম্প্রতিক সময়ের সরকার প্রধানের মতো শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিয়ে এবার চার্টার্ড বিমানে করে নিউ ইয়র্ক সফরে যাননি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আগের সরকার কেন বড় ডেলিগেশন নিয়ে চার্টার্ড বিমানে যেত সে উত্তর বর্তমান সরকারের পক্ষে দেয়া সম্ভব না। তবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ব্যয় সংকোচন করতে হবে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ব্যয় সংকোচ করতে হবে, অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না। তিনি জানান, নিরাপত্তার মতো কিছু বিষয় মাথায় রেখে প্রতিনিধি দলের সদস্য শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এর চেয়ে কম করা সম্ভব ছিল না। নিরাপত্তা ও প্রেস সহ সব মিলিয়ে একেবারে নিতান্ত যাদের প্রয়োজন কেবল তারাই গেছেন। বড় অংশ কিন্তু নিরাপত্তা এবং প্রেস নিতান্ত প্রয়োজন যারা, শুধু তারাই যাবেন এখানে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, বহর নয় বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণই বেশি গুরুত্ব পাচ্ছে। অতীতে গুরুত্ব বিবেচনায় প্রতিনিধি নেয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিষয়কে মাথায় রেখেই অনেকে প্রতিনিধি দলে জায়গা পেতেন। সেখান থেকে একেবারে ভিন্ন এই সরকার। স্বাভাবিক সময় পররাষ্ট্র সচিবও বহরে থাকতেন, তবে এবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনও যাননি। ৭ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন ডক্টর ইউনূসের মেয়ে টিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে ৭৩তম অধিবেশনে ৩৪৪ এবং ৭৪তম অধিবেশনে ৩৩৫ জনের প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রে যান শেখ হাসিনা। এরপর করোনার জন্য ৭৫তম অধিবেশন হয়েছে ভার্চুয়ালি। কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও ৭৬তম অধিবেশনে ১০৮, ৭৭তম অধিবেশনে ১৩৮ এবং কোভিড পরবর্তী যখন ব্যয় সংকোচনের কথা বলা হচ্ছিল তখনও ৭৮তম অধিবেশনে ১৪৬ জনের বহর নিয়ে গেছেন শেখ হাসিনা। সংশ্লিষ্টরা জানান, অতীতে সরকারি বহরগুলোতে ব্যবসায়ী রাজনৈতিক ব্যক্তিও এ সুযোগ পেতেন। এত বড় বহরের ৯০% খরচে রাষ্ট্রকে বহন করতে হতো। প্রধান উপদেষ্টা ৩ দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা হবেন। শাকিলা করিম, RTV, ঢাকা।